আমার বাপে করিয়া যাইতারে না, আল্লাহ যেন আমার বাপের হজ তো কবুল হোক। আমার বাপের সম্পদ বেচছে আমি যাই। আপনি কি 2026 সালে হজে যাচ্ছেন? যে ইনশাল্লাহ কাদের সাথে যাচ্ছেন? সালমান সজব গ্রুপের সাথে এই সালমান হজ গ্রুপের তথ্য আপনি কার মাধ্যমে পেয়েছেন? ইসরাইল হুজুরের মাধ্যমে। কষ্টের টাকা দিয়ে মানুষ হজ করতে যায়, আপনি যে টাকা খরচ করে হজে যাচ্ছেন এই টাকার জোগাড় কিভাবে হয়েছে? আমার বাবার সম্পদ আমি ওয়ারিশ শর্তে ফানা হয়েছি। আপনি যে কাবা ঘরে যাচ্ছেন, এতগুলো টাকা খরচ করছেন, আপনার কি একটু মায়া হয় না? না, আমার মায়া হয় না। আমার আল্লাহ যদি বাঁচা, আমি ওর মা তো আশা করি যাবো না। আল্লাহ যদি আমারে ফিরে আনে, আমি আবার ওর মা করবো। আবার উমরা করবেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক। এই হজ করার কি স্বপ্ন আপনার অনেক আগ থেকেই ছিল? আরো 5 বছর আগে আমি পাসপোর্ট করে রাখছি। একদিন 1 বছর গেছে ভারি না, 2 বছর গেছে ভারি না, 3 বছর গেছে ভারি না, 7 বছরে আমি এই রওনা দিতে আশা করি। কাবাঘর তো এতদিন মোবাইলে দেখেছেন, এরপরে টিভিতে দেখেছেন, যে কাবাঘরটা যখন সরাসরি চোখের সামনে দেখবেন তখন আপনার কাছে কেমন অনুভূতি? আল্লাহ রব্বুল আলামিনে দেখা যদি তো দেখবো, চোখে দেখবো, আনন্দ পামু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ভাগ্যে জুটলে আমি জিয়ারত করবো। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার বাবাকে জান্নাতের আলা মাকাম দান। বাবা বাইরে কবর আছে, মাফ করো। প্রিয় দর্শক, আমরা সকলেই এই মুরব্বীর জন্য দোয়া করব, তার বাবার জন্য দোয়া করব। আসলে সম্পদের মায়া না করে তিনি আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ পাক যেন ওনাকে কবুল করেন এবং ওনার হজকেও যেন আল্লাহ পাক কবুল করেন।